আমার ভাই মরল কেন? আমার ভাই শহীদ কেন? কিন্তু সন্ত্রাসী যাবে যাবে, আমার ভাই শহীদ কেন? সকল প্রকার জুলুম, সকল প্রকার চাঁদাবাজের বিরুদ্ধে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদের কণ্ঠকে উচ্চকিত করি। এই আহ্বান আমি দেশ জাতি সবার কাছে রাখছি। সাধারণ ব্যবসায়ী, সাধারণ খেটে খাওয়া মানুষ, সাধারণ মুটে মজুর যারা যেখানে আছেন, আপনারা আপনাদের অধিকার সম্পর্কে যদি এখনই সজাগ না হন, এখন যদি মনে করেন জামাত ইসলামের একজন কর্মী খুন হয়েছে, আমার তো কিছু হয় নাই, সুতরাং আমি কেন তাদের সাথে থাকব, এই কথাটি যদি ভাবেন, যখন আপনিও আক্রান্ত হবেন, যখন আপনার ছেলে যখন মার খাবে, যখন খুন হবে, তখন আপনার পাশেও কিন্তু কেউ দাঁড়াবে না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এখন সর্বপ্রকার মাজলুমের পক্ষে সোচ্চার কণ্ঠ হয়ে দাঁড়াতে চাই। সুতরাং সর্বস্তরের জনগণকে আহ্বান রাখি, আসুন এই জুলুমের বিরুদ্ধে আমরা ঐক্য গড়ি। সুদিন জীবননগর উপজেলার হাসাদা বাজারে হাফিজুর রহমান জামায়াত কর্মী এবং বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলায় নৃশংসভাবে হামলা করেছে। সেই হামলায় আমাদের প্রিয় ভাই হাফিজুর রহমান শাহাদত বরণ করেছেন। শাহাদত বরণের যে ঘটনাটা ঘটেছে, গতকাল আমরা যখন পোস্টমর্টেম হয় তখন সেখানে উপস্থিত ছিলাম। আমরা দেখেছিলাম যে একজন মানুষ আরেকজন মানুষকে কত নিষ্ঠুর হলে পারে, একজন মানুষের মাথায় কতটা আঘাত করা যায়। সেই নিষ্ঠুরতা, সেই বর্বরতা, সেই হিংস্রতা আমরা আজকে দেখে সেই বলতে চাই যে আমরা বলতে চাই যে এরা তো আসলে বর্বরতার সবচেয়ে নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছে গিয়েছে। মাথার পিছনটায় এত পরিমাণের শক্ত এবং বড় ধরনের কিছু দিয়ে আঘাত করা হয়েছে যে মাথার পিছনটা থেতলিয়ে একেবারে মূল নাভ সহ পুরা মস্তিষ্কটাই ক্ষত বিক্ষত হয়ে গেছে। তার চক্ষু দুটো এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যেন মনে হচ্ছে চোখের কোড়ল থেকে চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে। চোখের উপরে কাটা চিহ্ন দাগ দেখা গিয়েছে। পায়ের হাঁটু দুটোর উপরে এত পরিমাণে আঘাত করা হয়েছে শক্ত কিছু দিয়ে, যে আঘাতের চিহ্ন প্রমাণ করে যে এই আঘাতটা আসলে খুন করার উদ্দেশ্য নিয়েই তারা মাথা, চোখ, কান, নাক এবং পায়ের উপরে যে আঘাতগুলো হয়েছে এগুলো খুনের উদ্দেশ্য নিয়েই পূর্ব পরিকল্পনা মাফিক এই আঘাতগুলো করা হয়েছে। সংগ্রামী প্রিয় ভাইয়ের আমার, আমাদের এই হাফিজ ভাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমরা চাই যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে তার জন্য আইন আছে, আদালত আছে। তাকে নির্মম ভাবে রাস্তায় পিটিয়ে হত্যা করতে হবে, এটা কোনো সভ্য সমাজের কাছে কাম্য বিষয় হতে পারে না। এই জন্য আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে যেটা বলতে চাই, যে বার্তাটি জনগণের কাছে দিতে চাই, সেটা হচ্ছে যারা এই অপরাধ করেছেন, নিকৃষ্ট ধরনের অপরাধ করেছেন, এই অপরাধের শাস্তি, সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হওয়া উচিত বলে আমরা মনে করি। সুতরাং এই আসামিদেরকে, সন্ত্রাসীদেরকে
বলেই তারা সন্ত্রাসী। যারা আইন অমান্য করে, যারা দিনে দুপুরে মানুষকে এইভাবে পিটিয়ে হত্যা করে, তারা আসলে সন্ত্রাসী। তাদেরকে আমরা এই সন্ত্রাসী বলেই পরিচয় দিতে চাই। তারা কোন দলের কর্মী, কোন দলের নেতা,